প্যারাগ্লাইডিং করার জন্য এই ফর্মটা আমাদের দেওয়া হয়েছে, নাম, पासपोर्ट नंबर। আমরা কালকে প্যারাগ্লাইডিং করব इंशाल्लाह। ফার্স্ট ট্রিপ আমাদের। हमारा ऑफिस पायलट 10 साल से ज्यादा एक्सपीरियंस वाला है। 10 साल से ज्यादा या এটা কিন্তু পাহাড়ের নিচে অবস্থিত অন্ধকার একটা গুহার মধ্যে, মানে এখানে প্রচুর পরিমাণে বাদুড় দেখতে পাচ্ছি আমরা। एक चिकन एक बाफेलो। চারদিকে পাহাড়ে বিস্তৃত মাউন্টেন এভারেস্টের পাদদেশে গড়ে ওঠা সুন্দর এক বিচিত্রময় শহর পোখারা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উচ্চতায় অবস্থিত নেপালের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয়, জনপ্রিয় লেক ফেওয়া লেকের অবস্থান এই পোখারায়, যার গভীরতা কোনো কোনো জায়গায় 80 ফিট পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ড্রিম ডেস্টিনেশন নেপাল সিরিজের চতুর্থ পর্বে নেপালের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন পোখারা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে সারাদিন ধরে ঘুরবো ফিরবো, জানবো, শুনবো, দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব পোখারার সবচেয়ে উঁচুতে অবস্থিত সারাংকোটের সূর্যোদয় সহ পোখারার সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন সকাল একদম 5টা বাজে আমরা ঘুম থেকে উঠে রওনা দিলাম সারাংকোটে সানরাইজ দেখবো এবং হিমালয় ভিউটা দেখার জন্য। যদি আমাদের কপাল ভালো হয় তাহলে তো হিমালয় একটা সুন্দর একটা ভিউ পাবো। তো সাথে থাকুন। আজকে সারাদিন আমরা পোখারায় ঘুরবো, কিভাবে ঘুরবো, কোথায় কোথায় ঘুরবো সব দেখানোর চেষ্টা করব। আজকে পোখারায় আমার দ্বিতীয় দিন আজকে আমাদের। তো আপনারা সাথে থাকুন সবাই। ওই পিছনে কারা? কানু, জহির ভাই, মানিক দাদা। नेपाली दादा मानिक दादा। हाँ, मानिक दादा रे एक लड़की नेपाली बोलिए। तो আমরা যাচ্ছি আসলে অন্ধকার পাহাড়টা। তো আপনারা যারা সারাংকোট থেকে অন্নপূর্ণার ভিউটা সকালে দেখতে চান, অবশ্যই ভোর 4টায় ঘুম থেকে উঠতে হবে এবং আগের দিন কিন্তু ট্যাক্সি ঠিক করে রাখতে হবে। আমরা যে ট্যাক্সিটা নিয়েছি এটা আমরা সারাদিনের জন্য 3000 টাকায় নিয়েছি। সারাদিন ডে ট্যুর করবো, আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো এবং একদম সকালবেলা এখন আমরা যাচ্ছি সারাংকোটে সূর্যোদয় দেখব। সবচেয়ে উঁচু জায়গা থেকে সূর্যোদয় দেখবো এবং যদি কপাল ভালো হয় তো এভারেস্টের ভিউটা আমরা দেখতে পারবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর সানরাইজ দেখার জন্য সবচেয়ে সুন্দর ভিউটা কিন্তু সারাংকোট থেকে সবচেয়ে পোখারার উঁচু জায়গা। এখান থেকে প্যারাগ্লাইডিংটা যে করা হয় সেটাও এখান থেকে করে। আমরা আজকে প্যারাগ্লাইডিংয়ের প্যাকেজটা নেব এবং কালকে করব। তো ডিটেলস দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন। তো আমরা সকালবেলা চলে আসলাম সারাংকোট। এটা ভিউ পয়েন্ট। ও হ্যাঁ, সারাংকোট ভিউ পয়েন্ট তো এটাই, বুঝছেন। তো আমরা এখানে এই ভিউ পয়েন্টে উঠে ছবি তুলবো। সানরাইজ ভিউ পয়েন্ট, এই যে লেখা আছে এখানে।
তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সানরাইজ ভিউ পয়েন্টে দেখার জন্য, যে একটা বিল্ডিংয়ের আছে এখানে, এটার সামনে। এখান থেকে আমরা এটার ছাদে উঠবো, এটার ছাদ থেকে সুন্দর ভিউ পাওয়া যায়, আমি দেখাচ্ছি আপনাদের। তো এটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্টের উপরে থেকে দেখার যে জায়গাটা সেটা। আর এদিকে আরেকটা সবচেয়ে উঁচু জায়গা আছে, কিন্তু এত পরিমাণ ঠান্ডা এখানে আসলে চিন্তাও করিনি, কারণ মাত্র 15 ডিগ্রি সেলসিয়াসে প্রচুর পরিমাণ ঠান্ডা। এখন আমাদের দেশে চলতেছে 33 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে 15। তো কী পরিমাণ ঠান্ডা হতে পারে। এখানে অনেকেই সকালবেলা উঠে আসছে, আর একটা প্লেন দেখতে পাচ্ছি, ওরা আসলে হয়তো অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য যাচ্ছে, অথবা এভারেস্টে চূড়ায় ওঠার জন্য যাচ্ছে। তো আমরা এখান থেকে সূর্যোদয়টা দেখব। সূর্য এখন পর্যন্ত উদয় হয়নি। আর এখান থেকে পোখারা যে শহরের ভিউটা মোটামুটি দেখা যাচ্ছে কিছুটা। আমি আপনাদের দেখাচ্ছি যে সিটির ভিউটা জুম করে একটু দেখান যায়, যদি সিটির ভিউটা দেখা যাচ্ছে কিন্তু। তো দেখতে থাকুন। তো এরই মধ্যে সূর্য উদয় হচ্ছে, লাল টকটক একটা সূর্য দেখতে পাচ্ছি আমরা। আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আজকে সকালে সূর্যটা উদয় হচ্ছে। আর এখান থেকে সূর্যটা ক্লিয়ার না উঠলে কিন্তু মাউন্টেন এভারেস্টের যে ভিউটা অথবা এভারেস্টটা দেখা যাবে না। তো সূর্যটা উঠলে হয়তো সুন্দর করে দেখা যাবে। আমি আপনাদের সর্বোচ্চ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি, সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সারাংকটের কিন্তু সবচেয়ে টপ ভিউ। এটা সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে। আর এখানে হেঁটে উঠতে হয়, তো সকালবেলা আমরা আসলে হেঁটে উঠার জন্য প্রস্তুত না এতটা জায়গা। আর এদিকটা একটু দেখাও। এদিকটা থেকে শহরের ভিউটা সুন্দরভাবে এখান থেকে দেখা যায়, মানে পোখারা সিটির যে সিটির ভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে এভারেস্টের ভিউটাও দেখা যায়, কিন্তু কুয়াশার জন্য হয়তো এখন দেখাচ্ছে না। আর একটু সামনের দিকে যদি যাই আমরা, সামনের দিক থেকে ঠিক এই দিকটায় সূর্যটা উদয় হচ্ছে, দেখতে পাচ্ছেন সূর্যোদয়ের দৃশ্যটা এখান থেকে দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে পোখারার মধ্যে সবচেয়ে উঁচু স্থান সারাংকোটের যে সেনাবাহিনীর ক্যাম্প, সেটা হচ্ছে এটা। এখানে সবাই সানরাইজ দেখার জন্য আসে। আমরাও আজকে একদম সকালবেলা উঠে সানরাইজ দেখার জন্য আসছি। চারদিকের ভিউটা অসাধারণ। এখানে আমাদের হয়তো আজকে কপালটা খারাপ, যার জন্য এভারেস্টের যে ভিউটা সেটা দেখতে পেলাম না। মেঘের জন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে। এখানে প্রায় বৃষ্টি হয়, একদিন বৃষ্টি হয়, একদিন রোদও থাকে। তো কপাল ভালো হলে আপনারা ঠিক এই দিকটা থেকে এভারেস্টটা দেখতে পাবেন। এখানে ছবি কিনতে পাওয়া যায়, এভারেস্টের যে ছবি তোলা আছে এখানে ন্যাচারাল একদম, ওই ছবি কিনতে পাওয়া যায়। আপনার যদি সানটা ভালো থাকে তো সেক্ষেত্রে এভারেস্টের ভিউটা অথবা অন্নপূর্ণার যে ভিউটা আছে একদম এখান থেকে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে। তো যাই হোক, আমরা আরো কিছুক্ষণ থাকবো। যদি আমাদের কপাল ভালো হয় তো অবশ্যই অন্নপূর্ণার ভিউটা মিলবে, আর না হলে তো চলে যাবে। তো এখান থেকে ঠিক চারদিকের ভিউটা এরকম পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু ফেওয়া লেক দেখা যাচ্ছে, একটু জুম করে যদি দেখাই, এটা কিন্তু ফেওয়া লেকটা আমরা যেটা একটু আগে ছিলাম, যেখান থেকে আসলাম এই দিকটা থেকে। আর এই যে রাস্তা ধরে আমরা ঘুরে এদিক থেকে তারপরে এই উপরেটায় মানে সবচেয়ে উঁচু জায়গাটায় উঠেছি। আর এর চেয়ে আরেকটা উঁচু জায়গা আছে, সেখানে আসলে হেঁটে উঠতে হয়, যার কারণে আমরা আধা ঘন্টা অথবা 40 মিনিট হেঁটে উঠতে লাগে। ও সকালবেলা আসলে জন্য উঠি না। তো আমরা সারাংকুটে আসলে 10টা পর্যন্ত ওয়েট করলাম, কিন্তু আবহাওয়াটা খুব খারাপ হয়ে গেছে, মানে মেঘ হয়ে গেছে।
যার কারণে আসলে সারাঙ্কোট থেকে এভারেস্টের যে ভিউটা সেটা আসলে দেখতে পেলাম না আমরা। তো আমরা ফিরে যাচ্ছি হোটেলে, দেন ফ্রেশ হয়ে আবার সিটি ট্যুরের জন্য বের হব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা আবার ঘুরতে বের হলাম আর আমরা চলে আসছি মাহিন্দ্র ক্যাব, যেটাকে বলা হয়, মানে একটা পাহাড়ের গুহা দেখার জন্য আসছি। এখানে প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আর মাহিন্দ্র গুহাটা হচ্ছে অনেক বছর, মানে হাজার হাজার বছর পুরনো একটা গুহা। তো আপনারা পোখরায় যারা আসবেন অবশ্যই এই গুহাটা ভিজিট করে দেখবেন। আমি আপনাদের গুহাটায় যাচ্ছি এবং দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু উঁচু থেকে নিচুর দিকে নামতেছি। আমরা ঠিক পিছনটা দেখাচ্ছি, এদিকটা থেকে এই সিঁড়িটা ধরে আসতে হয়। আমরা এদিকটা ধরে আসলাম আর একটু নিচের দিকেই হচ্ছে গুফাটা। এই যে সামনেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটাই হচ্ছে মাহিন্দ্র ক্যাপ। এই যে একটা পাহাড়ের ভিতরে গর্তের মতো, জাস্ট এটার ভিতরটাই আমরা এখন প্রবেশ করব, আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো এটা হচ্ছে গুহাটা, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এটার ভিতরে প্রবেশ করতেছি আর ভিতরটা একদম শীতল মনে হচ্ছে। এখানে মানে যত নিচের দিকে নামতেছি তত শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ভিতরটা কিন্তু অন্ধকার একদম, মানে মোবাইলের লাইট জ্বালাতে হবে, হয়তো দেখাচ্ছি আমি। তো ভিতরটা অনেক অন্ধকার হওয়ার কারণে এখানে ইলেকট্রিক লাইন রাখা আছে, মানে লাইটের সিস্টেম করা আছে, যার জন্য সমস্যা নাই কোনো ভিতরে প্রবেশ করতে। আর আমরা ওই দিকটা একটা আলো দেখতে পাচ্ছি, এদিকটায় হয়তো আরও একটা লাইট আছে সামনে হয়তো জ্বালানো। আর এদিক থেকে কিন্তু আমরা আসছি এই যে সিঁড়ি থেকে নেমে। আর ভিতরটার দিকটা কি আছে জানি না, আমরা দেখাচ্ছি। ভিতরের দিকটা অনেকটা ভয়ানক আর কি, একটা কেমন গা থমথম একটা অবস্থা ভিতরে। তো আপনারা আসবেন আর অবশ্যই এই গুহাটা ঘুরে দেখবেন। তো দেখতে থাকুন। তো আমরা গুহার ভিতরের দিকটা প্রবেশ করে এবং ভিতরটা দেখাচ্ছি। এটা কিন্তু একদম ছোট না, অনেক বড় একটা জায়গা নিয়ে গুহাটা। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছুটা হলেও। আর সামনে দেখতে পাচ্ছি মানে একদল গ্রুপ তারা আসতেছে একটা, এবং এখানে একটা গণেশের মূর্তি আছে যেখানে সবাই এসে পুজো দেয়। এখানে একটা জিনিস আমরা দেখছি যে সব জায়গায় এই যে এক ধরনের পাখি মাটি দিয়ে ঘরের মধ্যে বাসা বাঁধে। এই যে কি সুন্দর, অনেক সুন্দর। ওই যে একটা উঠতেছে অলরেডি, এই যে বাচ্চা দিছে কতগুলা, এই যে উঠতেছে। दीदी इस पाखी आपको पोसा पाखी नहीं जंगली पाखी। তো এই পাখিগুলোকে আপনারা নেপালের প্রায় মুদি দোকানে তাকালেই খেয়াল করতে পারবেন, এবং চাইলে হাত দিয়ে ধরাও যায়, কিন্তু কেউ ধরে না। এটা তাদের পোষা পাখির মতোই লালন পালন করে। তো আমরা মাহিন্দ্রা ক্যাপস থেকে বের হয়ে যাচ্ছি, সামনে আর একটা গুহা আছে সেটা দেখার জন্য।
তো এটা হচ্ছে ব্যাট ক্যাপ, মানে বাদুড়ের গুহা বলা হয় এটাকে। এটার ভিতরে অনেক বাদুড় বসবাস করে, হাজার হাজার বাদুড় দেখতে পাওয়া যায় এটার ভিতরে। তো আমরা যাব, ভিতরের দিক দেখব এবং আপনাদের দেখাবো। এখানে কিন্তু ঢুকতে হলে জনপ্রতি 40 টাকা করে, 40 নেপালি রুপি করে এন্ট্রি ফি দিতে হয়। তো আপনারা আসবেন এবং জায়গাটা ঘুরে দেখবেন, আপনি ভিতরটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে জায়গাটা অনেকটা সরু হওয়ার কারণে আমরা এখানে দাঁড়িয়েছি, কারণ ভিতরে একটা গ্রুপ অলরেডি ঢুকছে, ওনারা বের হলে আমরা ঢুকতে পারবো। তো ওনাদের জায়গা দিতে হবে, কারণ খুব একদম চিপিল জায়গাটা, মারাত্মক সরু জায়গাটা। দাদা কিतना दूर है? थोड़ा जाना उधर रिक्शा दिखाया तो लाइट की आ दिबी ওরে বাবা, আমি এর মধ্যে ঠিক আছে বেরোবো কোন পথে? এরা তো সব এই পথে বেরোচ্ছে। আরে মানুষ যারা আইতে পারছেন ছোট ছোট বাচ্চা কি না না, তো বেরোবো কোন পথে? এই যে বেরানোর কোনো জায়গা নাই আর। অবস্থা তো বেতাল ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমরা বলবো না এই দাঁড়ান, এরকম করা যাবে না। তো আসলে এই ব্যাট ক্যাপসটা মারাত্মক ভয়ঙ্কর জায়গা। এটা আসলে না দেখলে বুঝবেন না যে কতটা ভয়ঙ্কর। অন্ধকার, ভিতরটা এত অন্ধকার, মানে এখানে আসার জন্য ওনারা লাইট দেয়, আমরা লাইট নিয়ে আসি না, মোবাইলে লাইট জ্বালাই দেখতেছি। উপরে অনেকগুলো বাদুড় দেখতে পাচ্ছি এখানে, মানে পুরো একটা ভৌতিক পরিবেশ এটা, মানে ভয় লাগে ঢুকতেই। মানে আমরা 4 জন আসছি, তাও সাহস হয় না যে ঢুকবো ভিতরে, মানে কিছু দেখা যাচ্ছে না আর, কেমন একটা মানে ছমছম একটা পরিবেশ। তো এই হচ্ছে ব্যাট ক্যাপেসের অবস্থা। তো আপনারা আসবেন, দেখবেন, ঘুরে ঘুরে ভালো লাগবে আপনাদের। আর বাদুড় দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বাদুড় এখানে, শুধু বাদুড় দেখার জন্য মানে পাহাড়ের গুহায় আমরা ঢুকছি। তো আমরা ব্যাট ক্যাপসে বাদুড় দেখে এখন বের হচ্ছি এখান থেকে। আর পুরো অন্ধকারে, জায়গাটা একদম মাটির অনেকটা নিচে গুহাটা। আর এই যে এদিক থেকে আমরা তানু আসতেছে, ঠিক এদিক থেকে আমরা বের হচ্ছি, এদিকে গিয়েছিলাম। আর উপরটা তো দেখতে পাচ্ছেন, এদিকে উপরে উঠতে হবে। এখানে একদম রিস্কলি, অনেকটা রিস্কলি জায়গাটা। আপনারা অবশ্যই যারা দেখবেন ঘুরে, মানে ভালোভাবে চিন্তা করে তারপর ঘুরে দেখবেন জায়গাটা। আমরা ব্যাট ক্যাপস থেকে বের হলাম আর এখন যাচ্ছি, একটা টানেল আছে পোখারা শহরের, মানে নিচ দিয়ে একটা টানেল তৈরি করে নেওয়া হয়েছে। তো সেই টানেলটা দেখার জন্য যাচ্ছি, আপনার সাথে থাকুন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে টানেল। আর টানেলটা হচ্ছে ফেওয়া লেকের যে পানিটা আছে, পানিটা এখান থেকে শহর থেকে বের হয়ে যায়, যাতে কখনো ফেওয়া লেকটা পানি বেশি না হয়। তো সেই পানিটাই এখান থেকে পাস হয় শহরের ভিতর থেকে একদম। তো আমরা নিচের দিকে যাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা টানেল, টানেলের নিচে, মানে নিচে যে আসলে না দেখলে বুঝবেন না যে ঝর্ণার পানিটা যাচ্ছে, মানে পাহাড়ের যে ঝর্ণার পানিটা আসতেছে এখান থেকে 3 থেকে 400 ফিট নিচে। আমি একটু জুম করে যদি দেখাই, দেখেন আপনারা কতটা দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু চেষ্টা করতেছি। অনেক সুন্দর একটি জায়গা এখানে, মানে একদম 3 থেকে 400 ফিট নিচে একটা, 2 সাইডে পাহাড়, মাঝখানে একটা পাহাড়ের ঝর্ণার যে পানি প্রবাহিত যে লাইনটা 300-400 ফিট নিচে হবে। আর উপরে হচ্ছে আমি যেখানে দাঁড়ানো, এইটা হচ্ছে টানেল। এই টানেল থেকে ফেওয়া লেকের অথবা বিভিন্ন যে পাহাড়ের পানিগুলো এখান থেকে নিষ্কাশন হয়ে একদম রিভারে চলে যায়। এটা কিন্তু একদম শহরের মধ্য থেকে চলে আসছে।
মানে পোখারা শহরের ভিতর থেকে লাইন করে তারা ড্রেনেজ করে এই টানেলটা তৈরি করে পানিটা সরিয়ে দিচ্ছে যাতে কোথাও জলবদ্ধতার সৃষ্টি না হয়। তো দেখতে থাকুন। তো এই মুহূর্তে আমি টানেলের পাশে দাঁড়িয়ে পাহাড়ের ঝর্ণার পানি যাওয়ার যে লাইনটা সেখানে আমি ভুট্টার খোসাটা ফালাচ্ছি। দেখেন মানে কতটা মানে সরু একদম একটা দুই পাশে পাহাড়, মাঝখানে একটা পাহাড়ের ঝর্ণার পানি নামার প্রবাহিত লাইনটা যে অনেক সুন্দর। আসলে না দেখলে আপনারা বুঝবেন না, আপনারা আসবেন দেখবেন। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা টানেল সিটির মধ্যে অবস্থিত পোখারা। তো এক ভুট্টা খেতে গিয়ে তানুর জীবনের অবস্থা 12টা বেজে গেছে, কারণ শেষ করতে পারতেছে না। আর আমরা টানেল থেকে বের হয়ে এখন যাচ্ছি ফেওয়া লেকে সন্ধ্যায় যে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, ভিউটা দেখবো এবং আপনাদের দেখাবো। তো আমরা চলে আসলাম ফেওয়া লেক। আর ফেওয়া লেকের যে এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা একদম আমাদের যে হোটেলের সামনে থেকেই। এদিকে একটা নাগরদোলা দেখা যাচ্ছে, এটা চাইলে আপনারা চড়তে পারবেন। আর এ পাশে বোট আছে, আপনারা চাইলে এই যে ফেওয়া লেকটার সুন্দর জায়গাটায় বোটিং করতে পারবেন, তারপর ঘোড়ায় চড়ে ছবি তুলতে পারবেন। অনেক সুন্দর, মোটামুটি একটা বেশ ভালো বিনোদনের ব্যবস্থা আছে এখানে। আর সবাই আসলে বিকেলে একটা সুন্দর একটা পরিবেশ এখানে কাটিয়ে এখান থেকে যে বিকালের মানে ডুবন্ত সূর্য অস্তটা এখান থেকে উপভোগ করে। আর এই নৌকায় বসে মানে এখানে ঘুরে ঘুরে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বোট আছে এখানে, চাইলে এগুলা ঘন্টা হিসেবে রেন্ট পাওয়া যায়, নিয়ে ঘুরতে পারবেন। তো দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। ফেওয়া লেকটার পানিটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, এটা খুবই স্বচ্ছ, কারণ এগুলো সব পানিটাই হচ্ছে ঝর্ণার পানি। এটা 1000 বছর ধরে এরকম প্রবাহমান এখান থেকে। আর তেমন একটা পানি আসলে এখানে বৃদ্ধি পায় না কখনো, হালকা কিছু বৃদ্ধি পায়। আর এটা সৌন্দর্যটা আসলে অসাধারণ সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানে আসলে। আর অবশ্যই সকলের আসা উচিত এই পোখারায়। পোখারা যেটা আসলে এতটা সুন্দর, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। হোটেলে ছিলাম, এখানে লেকের পাশেই আমাদের হোটেলটা। আমরা এখান থেকে আসলাম, এখানে বোট পাওয়া যায় ভাড়ায়। যে বোটগুলো দেখায়, এই যে বোটগুলো যাচ্ছে, এগুলো নিয়ে এই লেকটাই ঠিক এই পোখারা যে লেকটা, সেটা হচ্ছে এই পোখারা লেকটা। এটা চারদিকটা অনেক সুন্দর ঘুরে দেখা যায়। বিশেষ করে যে একটা মন্দির দেখা যায়, শিব মন্দির, এটা হচ্ছে শিবের একটা মন্দির, অনেক সুন্দর একটা মন্দির। আমরা কালকে যাবো ওখানে, আমরা আর চারদিকটা এখানে কত সুন্দর দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। তো এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট, মানে ফেওয়া লেকের পাশ থেকে হাঁটার জায়গা। আর পাশে সুন্দর সুন্দর অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। অনেক সুন্দর, মানে এত সুন্দর পরিবেশটা, নাইট ভিউটা, এটা আসলে যে না দেখলে বুঝবেন না। আর সবগুলো হচ্ছে নাইট ক্লাব, বার
এখানে অ্যাভেলেবেল না, সব কিছু অ্যাভেলেবেল, অ্যালকোহল থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায়। আর হচ্ছে যে মানে ওয়াকিং স্টেটাও অনেক সুন্দর, মানে সাজানো গোছানো লাইটিং করা একটা সুন্দর জায়গা। প্লাস সামনের দিকটা যদি একটু আমরা দেখি, সামনের দিকে যে নাগরদোলাটা পুরো সম্পূর্ণটা লাইটিং করা, অনেক সুন্দর। মানে রাতের বেলার পরিবেশটা এখানে সম্পূর্ণ আলাদা একটা পরিবেশ তৈরি হয়। আর দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড়টা আমি একটু জুম করে যদি দেখাই, এই যে দেখা যাচ্ছে যে গণেশের যে মূর্তিটা আসলে অতটা ভালো দেখা যাচ্ছে না, সেটা এখানে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো ঝলমলে একটি সন্ধ্যা দেখতেছি ভিউয়ার্স আমরা এখানে, চারদিকে সুন্দর লাইটিং করা। আর আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াকিং স্টেটা, ফেওয়ালেকে যে হাঁটার জায়গাটা অনেক সুন্দর। এদিকে সুন্দর লাইটিং করা, সবগুলাই অনেক সুন্দর একটি জায়গা। আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন, কারণ এই জায়গাটা মিস করলে পোখরা অথবা নেপাল আসাটাই বৃথা যাবে। তো আমরা একটা লোকাল এজেন্সির অফিসে আসছি, এখান থেকে আমরা আগামীকাল যে প্যারাগ্লাইডিং করবো তার টিকিটটা কনফার্ম করবো। अच्छा पोखरा वैली साइट सीइंग। तो ब्रदर यू आपको नेम क्या है? मेरा नाम भूपेंद्र गौतम। কাল আমরা প্যারাগ্লাইডিং করব, তো সেজন্য দাদার সাথে কথা বললাম। আর দাদা আমাদের এখান থেকে 4500 রুপি করে, মানে 4500 করে আমাদের কাছ থেকে নিবে, কালকে ফ্লাই করাবে। তো দাদা आपका सर्विस क्या कितना है, गुड और नॉट गुड? नहीं, हमारा ऑफिस का पायलट 10 साल से ज्यादा एक्सपीरियंस वाला है। 10 साल ठीक से है? ज्यादा, या हाँ, हमारा जो भी पायलट है वो कंपनी का नाम है बाबू एडवेंचर। बाबू जो एडवेंचर। बाबू है हमारा कंपनी का ऑनर है। या। वो आपका नेशनल ज्योग्राफी अवार्ड, माउंट एवरेस्ट से फ्लाइट करके नेशनल ज्योग्राफी अवार्ड भी लिया है। ठीक है, या। जो वो उसका हमारा स्कूल भी है नेपाल में, बाबू एडवेंचर स्कूल। जो आदमी सीखने के लिए लर्निंग करना चाहेगा ना, वाह। तो सिरकोट नेपाल में वो स्कूल भी है। तो आपका एक्सपोर्ट पायलट है, उसमें कोई दिक्कत नहीं आएगा। अब ये पैराग्लाइडिंग का प्राइस के केस में अप एंड डाउन होता है। अब ये रेट है, फिर बाद में वो चेंज भी चेंज होता है, स्टेबल प्राइस नहीं होता है। बट आपका सेफ्टी के हिसाब से फ्लाइट फोटो वीडियो सब कर कर आपका बेस्ट प्राइस अभी 4500 में कर देंगे अभी की रेट में। दिस सीजन में, ये अभी दिस टुमारो, ओनली टुमारो लिए for tomorrow, but after 3 days maybe Okay. it can be different price. Change हो जाएगा। Because it's not stable like a year ticket flight. Okay, I understand. Thank you brother. To need best service, your best service, inshallah. Yeah, you look my company. This is my company. This It's is exploring nature adventure. And दादा को नंबर कर सकता हो? My name and myself, I am the trekking tour guide as well. If you want to explore the nature beauty in mountain also, contact us. তো ভিউয়ার্স আপনারা এই কার্ডের ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যারা আসবেন অবশ্যই দাদাকে ফোন দিলে ফোনের মাধ্যমে বুক দিতে পারবেন, এখানে না আসলেও চলবে। আর দাদার সাথে, দাদা ভালো মানুষ, কথা বলে এটা নিতে পারবেন। তো এডিট করার জন্য এই ফর্মটা আমাদের দেওয়া হয়েছে, নাম, পাসপোর্ট নাম্বার, বয়স, ওজন, তারপর ঠিকানা, বাংলাদেশ ঠিকানা, আর ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু এখানে দেওয়ার পরে এটা আমরা কালকে প্যারাগ্লাইডিং করবো ইনশাল্লাহ। ফার্স্ট ট্রিপ আমাদের 130 120 রুটি মিলেগা, রুটি नहीं मिलेगा। এটা হচ্ছে ফ্রক না, ফ্রক ফ্রক ফ্রক। আচ্ছা, এটা হচ্ছে মহিষের মাংস আর মুরগি। এক চিকেন, এক বাফেলো कितना है? 220 250 তো এটা ফেওয়ালেকের পাশে অবস্থিত। এখানে বারবিকিউ হচ্ছে, মহিষের মাংস, মুরগি এবং শুকারও পাওয়া যায়। তো আমরা মুরগি এবং মহিষের মাংস নিলাম, অনেক কম, 120 রুপি করে মাত্র নেপালি রুপির। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নেপালে কিন্তু প্রচুর পরিমাণ মহিষ পাবেন, মহিষ খেতে পারবেন প্রচুর পরিমাণ, মানে একদম সস্তায়। 200 টাকা যে বাটি দিবে তাতে দুজন ভরপুর খাওয়া যায়। তো আপনারা আসলে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমরা ফেওয়ালেকের পাশ ধরে হাঁটতেছি, আর আমরা কিন্তু আগামীকালকের জন্য প্যারাগ্লাইডিং করব। তো সেজন্য প্যাকেজ বুক দিয়ে আসলাম। তো আপনারা যারা আসবেন অবশ্যই আগের দিন প্যাকেজটা বুক দিয়ে রাখবেন। আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যদি দরকার হয় ওনাকে ফোন দিবেন, ফোনের মাধ্যমে বুকিং দিতে পারবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ইউরোপিয়ান, উনি সুন্দর সুন্দর জিনিস তৈরি করে এখানে বিক্রি করছে অনেক কম দামে। উনি কিন্তু লোকাল না, উনি ইউরোপিয়ান।
তো আমাদের হোটেলটা হচ্ছে এই যে হোটেল গোল্ডেন লেক, যেটা এই যে এটা এই গলির একটু ভিতরে আর কি, একটু ভিতরে একদম মেন রাস্তা থেকে কাছেই। আর এগুলো সব রেন্টাল মোটরসাইকেল ভাড়ায় চলে, সারাদিন ভাড়ায় নিয়ে ঘুরতে পারবেন। আর বাংলা খাবারের ব্যবস্থা এই যে হোটেল দ্য চিফ রেস্টুরেন্ট, এই যে বাঙালিদের খাবারের ব্যবস্থা আছে এখানে। কক্সবাজারের এক ভাই আছে, তো আমি এখন মানে ডিনার করব। উপরে যেতে হবে ডিনার করতে হলে। এটা একটা বার সিস্টেম, বার কাম রেস্টুরেন্ট। তো উনি কক্সবাজারের ভাই নিজেই রান্না করে, খুব ভালো মানের রান্না। তো এটা হচ্ছে খাবার রেস্টুরেন্ট। কক্সবাজারের এক ভাই আছে বাঙালি, উনি খাবার দেয়, ভালো খুব রান্না করে, নিজে রান্না করে খাওয়ায়। আর এই যে গাছের ফাঁকে এটা লেক, শেওয়া লেকটা একদম। এটা হচ্ছে এখানে বসেও খাইতে পারবেন চাইলে। তো আমি এখন এখানে বসেই খাবো আর কি, বসে খাওয়ার একটা মজা আছে অন্যরকম। এই যে আজকে এখানে বসলাম, খাবো। তো এটা হচ্ছে রাতের খাবার, আর বাজি ডাল আর চিকেন, এটা হচ্ছে বাংলাদেশি খাবার। তো ভিউয়ার্স, আজকে সারাদিন ফেওয়া লেক সহ পোখরার সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখলাম। আগামীকালকে সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট থাকবে প্যারাগ্লাইডিং এবং পোখরার আরও কিছু সুন্দর সুন্দর জায়গা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।